হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা দেখো, আজকে বানাবো সজনের শাক ভাজা। তো দেখো, টাটকা টাটকা গাছ থেকে সজনের শাক নিয়ে নিয়েছি, পেড়ে নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা দেখো, একদম কচি কচি শাক, খুব সুন্দর শাকগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। কড়াইয়ের ওপর একটু জল দিয়ে দিলাম, হাফ মগ। তো বন্ধুরা দেখো, হাফ চামচ লবণ দিয়ে দিলাম জলের ওপর। তো বন্ধুরা, আগে এই সজনে শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়, তারপরে ভাজতে হয়, তাহলে খুব ভালো হয় ভাজাটা। তো বন্ধুরা দেখো, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো একটু অল্প খাবার সোডা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, খাবার সোডা দেওয়ার পরে পরে কালারটা চেঞ্জ হয়ে গেল হলুদে। তো বন্ধুরা দেখো, ধুয়ে ভালো করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো এই জলটা ভালোভাবে ফুটে গেলে আমি শাকগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তো দেখো, হালকা হালকা হয়ে ফুটে উঠেছে, আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, শাকগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, ভালোভাবে উনুনটা জ্বলে গেছে। তো বন্ধুরা দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, আমার এই শাক ভাজা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো। তো শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার একটু পরেই ঢাকাটা খুলে দেবো, বেশিক্ষণ ঢাকা দেবো না, জাস্ট 2 মিনিট মতো। তো বন্ধুরা দেখো, 2 মিনিটেই শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অতএব খাবার সোডা দেওয়া ছিল, তার জন্য আরও ভালো সিদ্ধ হয়েছে শাকটা। তো বন্ধুরা, শাকটাকে ভালো এবার নামিয়ে নেব কড়াই থেকে। দেখো বন্ধুরা, খুন্তির সাহায্যে নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি তেলের ওপরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। 5-7 কা রসুনকে থেঁতো করে তেলের ওপর দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, তেলের ওপর রসুন আর লঙ্কাটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আর একটা জিনিস দেব, সেটা হলো পেঁয়াজ কুচি। সেটা সবাই দেয় না, যাদের ইচ্ছা হয় তারা দেয়। আমাদের এটা ভালো লাগে, এই শাক ভাজার সঙ্গে পেঁয়াজ দিলে। তো বন্ধুরা, তার জন্য দিয়েছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা দিও বন্ধুরা। তো দেখো, পেঁয়াজ রসুন লঙ্কাকে ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখো, আমার লাল লাল করে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার শাকটাকে দিয়ে দেব। তো বন্ধুরা, শাকটাকে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, শাকটাকে ভাজা ভাজা করে নেব। তো আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা দেখো, শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, এবার নামিয়ে দেব শাকটাকে। দেখো, শাক কড়াইয়ে গায়ে আর শাক লেগে যাচ্ছে না, ভালোভাবে সুসিদ্ধ হয়েছে শাকটা। আমি এইভাবে সজনের শাক ভেজে নিলাম।